আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ট্রেন জার্নি করে আমরা দেখতে এসেছি, এই যে দেখতে পাচ্ছেন কান্তিজিউর মন্দির। এটা দিনাজপুরের অনেক বিখ্যাত একটা মন্দির। দূর দূরান্ত থেকে মানুষ এই জায়গায় আসে। তো আমাদের সাথে নন মুসলিম একজন ছিল, তো বলল যে এই জায়গায় কান্তিজিউ মন্দিরটা সে দেখবে। তো সেই উসিলায় আমরাও চলে আসছি কান্তিজিউ মসজিদ। এখানে সবাই আসে, দূর দূরান্ত থেকে সবাই আসে মন্দিরটা দেখার জন্য। আর এখানে যখন পুজো হয় তখন এর চারপাশ নাকি একদম ভিড় হয়ে যায় আর অনেক সুন্দর হয়। তো আমি ঢুকতে ভিডিওটা করতে পারিনি, কিন্তু এই ঢুকার পরে যখন আমি আসছি আমি নিজে দেখেও অবাক হয়েছি যে এত বড় আর অনেক কারুকার্য মণ্ডিত একটা মন্দির। তো আমি একটু ভিডিও ক্যাপচার করে নিচ্ছিলাম এই কাছে এসে। এই পুরোটা মানে মন্দিরটা জুড়ে অনেক কারুকার্য। তো সবাই দূর দূরান্ত থেকে এসে এই কারুকার্যটা মূলত ভিডিও করতে আসে। এখানে মুসলমান হিন্দু সবাই নাকি আসে এই জায়গায়। তো এটা অনেক বছর আগের একটা মন্দির। আমি পুরোটা ঘুরে তারপর আপনাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি। আর মানে এখানে যখন আমি ঢুকেছি আমি মানে অবাক হয়ে দেখছিলাম, অনেক কিছু আছে এখানে মানে দেখার মতন। তো আমি এখানে পুরোটা হচ্ছে কারুকাজ করা। দেখেন আমি ভিডিও করেছি এগুলা। এখানে নাকি শুনতে পেলাম যে থাক এই যে পুরোটা ঘুরে এই যে ছোট্ট একটা এই যে এই স্যাম্পল একটা দেওয়া যে কেমন হবে এটা পুরাটা বিল্ডিংটা। ওই যে স্যাম্পল, ছোট একটা স্যাম্পল। 3 স্তর বিশিষ্ট একটা মন্দির, পুরোটাই কারুকার্য করা আর অনেক বিশাল বড়। এই যে আমি ঘুরে ভিডিও করে নিচ্ছি। আর যারা আমার ফলোয়ার্স আছেন, ফ্রেন্ডস আছেন, তারা কমেন্টস করেন না, তো আমি কিন্তু খুবই মনক্ষুণ্ণ হই। আপনারা কমেন্টস করে বলবেন যে আমার ভয়েস, তারপরে হচ্ছে কথা বলা, মানে সব কিছু ঠিকঠাক আছে কিনা। কেউ কমেন্টস করে কিন্তু জানান না। তো আপনারা যদি উৎসাহ দেন, আমি নেক্সট সামনে অনেক নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব এই আয়নাস ব্লগে। তো এই যে দূর থেকে আমি একটু ভিডিও ক্যাপচার করে নিচ্ছি। তো ওই জায়গায় এক জোড়া কবুতর ছিল, সুন্দর করে বসেছিল। আর সামনের ফ্রন্ট সাইডে ছিল ওদের রাধা কৃষ্ণের একটা মূর্তি ছিল। আর এইখানটাতে বসেছিল জোড়া কবুতরগুলো পিছনের সাইডটায়। তারপরে এখানে শিব মন্দিরও ছিল, তার পাশেই হচ্ছে একটা শিব মন্দির। ওই যে এটাও ভিডিও করলাম। তারপরে এখানে একটা বট গাছ ছিল, যেখানে সবাই জায়গায় মান্যত করে সুতা বেঁধে রাখে। পুরা গাছটাই সুতায় ভরা। বিশাল বড় একটা মন্দির। বাইরের সাইডেও একটা বটগাছ ছিল। দিনাজপুরের বিখ্যাত হচ্ছে কান্তিজিউর মন্দির। এর পাশে একটা ছোট্ট করে আরেকটা কি যেন মন্দির ছিল, এটা তেমন সচরাচর ভেঙে ফেলা হয়েছে এই ছোট মন্দিরটা। এখানে ভিতরে অবশ্য কিছু নেই, খালি। তারপর এর পাশেই হচ্ছে 10 টাকা রিক্সা ভাড়া করে আমরা নয়াবাদ মসজিদে চলে আসছি। এই নয়াবাদ মসজিদটা হচ্ছে কান্তিজিউ মন্দিরটা যারা করেছিল তার মধ্যে মুসলিম যারা ছিল, মুসলিম কিছু শ্রমিক মিলে এখানে এসে মুসলিমদের জন্য নয়াবাদ মসজিদটা স্থাপন করেছিল সেই আমলেই।
তো এটা হচ্ছে 10 টাকা ভাড়া দিয়ে যাতায়াত ভাড়া, কাছেই ছিল। তো আরও অনেক শো অনেক জায়গায় ঘুরেছি, সেটাও সামনের ব্লগে দেখাবো। আল্লাহ হাফেজ সবাইকে।